ফ্যামিলিতে কিন্তু এমনও কিছু সদস্য আছে যারা কিন্তু নিরামিষ খাইতে একদমই পছন্দ করে না। এইভাবে নিরামিষটা রান্না করলে জাস্ট চেটে পুটে খাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো নিরামিষটা রান্না করার জন্য ফার্স্টে আমি পেঁয়াজের বেরেস্তা ভেজে তুলে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি মশলাটার মধ্যে ছিল পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা, তারপরে হলুদের গুঁড়া, লবণ। এই মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি কিছু সময়। তারপরে দিয়ে দিয়েছি অনেক রকমের সবজি, যেমন আলু, মিষ্টি কুমড়া, কচু ডাঁটা, তারপরে কাঁঠালের বিচি, উশি, পটল। আসলে নিরামিষটা রান্না করতে গেলে অনেক রকমের সবজি দিলে সবথেকে ভালো হয়। তারপরে আমি নিরামিষে যে বড়াটা দেব তার জন্য আমি কিছুটা ডাউল ভিজায় রাখছিলাম। তো এখন আমি ডাউলটা সুন্দর করে মিহি করে বেটে নিলাম। তারপরে নিয়ে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। এগুলো আমি ভালোভাবে বেটে নিচ্ছি ডাউলের মধ্যে দেওয়ার জন্য। তারপরে ওই যে ফার্স্টে আমি বেরেস্তা তুলে রেখেছিলাম, পেঁয়াজ, তেজপাতা আর একটু জিরা, তো এটাও ভালোভাবে বেটে সাইড করে রেখে দেব। তারপরে তরকারিটা ভালোভাবে কষাবো একটু পানি দিয়ে। তারপরে দিয়ে দেব একটু জিরার গুঁড়া। তো জিরার গুঁড়াটা দেওয়ার পরেও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে আরও কিছু সময় কষাতে থাকবো। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি। তো অনেকেই কিন্তু পাঁচফোড়ন তেলে দিয়ে রান্না করে, আমার কিন্তু এইভাবেই খাইতে বেশি মজা লাগে। তো ওই যে পেঁয়াজের বেরেস্তা বাটাটা ওইটা দিয়ে দিলাম। তো আরও কিছু সময় জাল করতে থাকবো। এখন কিন্তু বড়া দেওয়ার জন্য একদম পারফেক্ট সময়। তো ডাউলের বড়াটা আমি দিয়ে দেবো। তরকারিটা উতলানোর আগেই যদি ডাউলের বড়া দেওয়া যায় তো বড়া কিন্তু থাকে না, কারণ ভেঙে যায়। আর উতলাইলে তারপরে এই যে ডাউলের বড়াটা দিলে একটাও কিন্তু ভাঙে না, আর খাইতেও কিন্তু খুবই মজা লাগে। আর আমার বরমশাইও কিন্তু এইভাবে নিরামিষের মধ্যে ডাউলের বড়া খাইতে খুবই পছন্দ করে। আমি এইভাবে বানাইতে পারি না। তো এই রান্নাটা কিন্তু আমার শাশুড়ি আম্মা করতেছিল, আমি জাস্ট শুধু দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম, এই আর কি। যারা যারা নিরামিষ খাইতে পছন্দ করেন না, এইভাবে কিন্তু একবার হলেও ট্রাই করবেন, দেখবেন কত মজা লাগে। নিরামিষের লুকটা দেখেন, জাস্ট অসাধারণ লাগতেছে। যে খাবারটা দেখতে মজা লাগে সেই খাবারটা কিন্তু খাইতেও খুবই মজা লাগে। আজকের মতো এ পর্যন্তই। সবাই প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।